বরিশালে হবে বিপিএল। ভেন্যু বাড়ানোর পরিকল্পনায় দক্ষিণাঞ্চলকে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন পরিচালক আকরাম খান। আলোচনায় আছে রাজশাহীও। এর মধ্যে কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা। এছাড়া বিসিএল এ বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি। আগ্রহের কেন্দ্রে আফগানিস্তান। বিপিএল জয়ের পর বরিশাল গিয়ে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করেছিল ফরচুন বরিশাল। বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার পরও জনসাধারণের ঢল নেমেছিল সেখানে। সাবেক বিপিএল চ্যাম্পিয়ন আর গ্লোবাল টি-20 জেতা রংপুর রাইডার্সেরও আছে এমন দর্শক সমর্থক। এতে আরও জোরদার হয়েছে বিপিএলের ভেন্যু বাড়ানোর দাবি। বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড প্রধান। রাজশাহীকে নিয়ে গুঞ্জন শুরু হলেও পরিচালক আকরাম খান যোগ করেছেন বরিশালের নাম। আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি। যেহেতু আপনার গত এক বিভাগ বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম এন্ড এওয়ে হয়। তবে বিতর্ক আর সমালোচনার সমান তালে হয়েছে বিপিএল এর সবশেষ সংস্করণকে ঘিরে। ভাবমূর্তি নষ্ট করেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বিসিবিকে অস্বস্তিতে ফেলেছে চিটাগং কিংস। তাই বিপিএল এর স্বার্থে দল কমাতেও আপত্তি নেই বোর্ডের। কম বেশি ফ্যাক্টর না, আপনার যদি প্রপার ওয়েতে যায়, ভালোভাবে যায় এবং প্লেয়ারদের পেমেন্টে এগুলো যদি কোনো বাংলাদেশের কোনো মান সম্মানে আঘাত না করে, তো আমার মনে হয় যে টিম বেশি বা কম কোনো ফ্যাক্টর না। বৃষ্টি আর আন্তর্জাতিক ব্যস্ততায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। 2026 সালের শুরুতে আয়োজন করা হবে বিসিএল, যেখানে বিদেশি দলের অংশগ্রহণ আর গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। বাংলাদেশ থেকে 3টা টিম করে একটা বাইরে থেকে এ টিম টাইপের একটা টিম এনে দিলে কম্পিটিশনটা বেশি হবে। চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না, শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। তবে বিসিএল এ বিদেশি দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে স্পন্সরের উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির জন্য যে সংকট আরও তীব্র হয়েছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।